যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি জানিয়েছেন, আলোচনায় ফেরার আগে ওয়াশিংটনকে সামরিক হামলা থেকে বিরত থাকার সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। শুক্রবার 11 জুলাই তাসনিম নিউজে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। ফরাসি দৈনিক লে মদে দেওয়া এক সাক্ষাৎকারে আগারচি বলেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের হুমকি ও হামলা আলোচনার পথ বন্ধ করে দিচ্ছে। তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতেই হবে। তিনি জানান, কিছু বন্ধুপ্রতিম দেশ ও মধ্যস্থতাকারীর সহায়তায় একটি হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে কূটনীতি একতরফা হতে পারে না। আগারচি বলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণ দাবি করার অধিকার আছে তেহরানের। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ইরানের কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এখনো কোনো সামরিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর নীরবতা ও IAEA অনুমোদিত স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। 2015 সালের চুক্তি অনুযায়ী ইউরোপের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকিকেও তিনি সামরিক হস্তক্ষেপের মতো উল্লেখ করেন। আগারচি স্পষ্ট করে জানান, ইরান পরমাণু অস্ত্র চায় না এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, আমরা সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্রের বিপক্ষে।